আমার মেয়ের জন্য আরেকজন মানুষ তার জীবনচর দিয়ে দিয়েছে এবং সে হিরো। নো, দ্যাটস রং। আমি এটা বিশ্বাস করি না, কারণ তার কোনো প্রমাণ নেই। সেখানে আমার কোনো আপত্তি থাকবে না আর কি, আমি সেটা অনুমতি দিয়েছিলাম আর কি। 2016 সালের 1 জুলাই বাংলাদেশের ইতিহাসে এক ভয়াল অধ্যায়, কারণ সেদিন রাজধানীর অভিজাত গুলশান এলাকার হলি আর্টিজান বেকারিতে ঘটে যায় এক নজিরবিহীন জঙ্গি হামলা, যা নাড়িয়ে দেয় পুরো দেশ। সেদিনের সেই ভয়াবহ ঘটনায় প্রাণ হারান 27 জন, যাদের মধ্যে ছিলেন তরুণ ফারাজ আইয়াজ হোসেন। বন্ধুদের জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়া ফারাজ হয়ে ওঠেন বন্ধুত্বের প্রতীক এবং সাহসের এক অনন্য উদাহরণ। তবে ঘটনাটি কি আসলেই এমন ছিল, নাকি সেই ঘটনা দিয়ে আড়াল করা হয়েছে অন্য কোনো ঘটনা? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। 2016 সালের হলি আর্টিজান ঘটনার জের ধরেই দেশব্যাপী রাতারাতি নায়ক বনে যান হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেন, যিনি সম্পর্কে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের অর্থাৎ প্রথম আলো পত্রিকার মালিকের নাতি। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পড়ুয়া ফারাজ ঘটনার দিন তার দুই বন্ধু অবিন্তা কবির ও তারসী জৈনকে নিয়ে হলি আর্টিজানে ছিলেন। জঙ্গি হামলায় 3 জনেরই মৃত্যু হয়। প্রথম আলো এই বলে প্রচারণা চালায় যে মুসলিম হওয়ায় জঙ্গিরা ফারাজকে ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু ফারাজ তার বন্ধু অবিন্তা ও তারসীকে ছেড়ে আসতে চাননি, তাই 3 জনকে হত্যা করে তারা। বন্ধুত্বের এমন সাহসী পদক্ষেপের জন্য দেশব্যাপী হিরো হয়ে যান ফারাজ। কিন্তু ঘটনার প্রায় 9 বছর কেটে গেলেও ফারাজ কি আসলেই হিরো নাকি ভিলেন, সেই বিতর্ক এখনো থামেনি। তবে বিতর্কের এই ধাঁধাকে অনেকটাই সমাধান করে দিয়েছেন তৎকালীন দৈনিক প্রথম আলো পত্রিকার অপরাধ বিটের সাংবাদিক আহমেদ জায়েফ। তিনি দীর্ঘদিন জঙ্গিবাদ বিরোধী অভিযান এবং দেশের জঙ্গি কার্যক্রম নিয়ে অনুসন্ধান করেছেন। সম্প্রতি প্রথম আলোর জঙ্গিবাদ কাভারেজ এবং আমার অভিজ্ঞতা শিরোনামে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। স্ট্যাটাসটিতে প্রথম আলোর সাবেক এই সংবাদকর্মী জানিয়েছেন, নিতান্তই মন গড়া গল্পের ভিত্তিতে ফারাজকে হিরো বানিয়েছে ট্রান্সকম গ্রুপের পত্রিকা প্রথম আলো। ফারাজ যে এই জঙ্গি ঘটনার হিরো নন, তার সপক্ষেও শক্ত যুক্তি দেখিয়েছেন সাংবাদিক জায়েফ। তিনি লিখেছেন, হলি আর্টিজানের ঘটনায় জিম্মিদশা থেকে পালিয়ে আসা বা ছাড়া পাওয়া ব্যক্তিদের একটা উল্লেখযোগ্য সংখ্যকের সাক্ষাৎকার আমি নিজে নিয়েছি। তাদের কেউই বন্ধুদের ছেড়ে ফারাজের আসতে না চাওয়ার যে ঘটনার বর্ণনা নিউ ইয়র্ক টাইমসকে উদ্ধৃত করে প্রথম আলো প্রচার করে আসছে তা দেখেননি। প্রথম আলোর অন্য কোনো রিপোর্টারও গত 8 বছরে এমন কোনো প্রত্যক্ষদর্শীর সন্ধান পাননি। পুলিশের তদন্তেও এমন কিছু উঠে আসেনি। অন্যান্য গণমাধ্যমের যেসব সাংবাদিক হলি আর্টিজান নিয়ে সক্রিয়ভাবে রিপোর্ট করেছেন, তারাও এমন কোনো ঘটনার বর্ণনা প্রকাশ করেননি। এমনকি প্রথম আলো নিজেও এই ঘটনা নিয়ে কোনো বিস্তারিত সংবাদ উপস্থাপন করতে পারেনি। পুরো বিষয়টি পত্রিকাটি প্রতিষ্ঠা করেছে কলাম, মতবাদ, ফারাজকে নিয়ে স্মৃতিচারণের সংবাদ প্রকাশ করে। এদিকে জনপ্রিয় বিদেশি দৈনিক নিউ ইয়র্ক টাইমসের হলি আর্টিজানের সম্পর্কিত সংবাদটিতে তথ্য দিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক জুলফিকার আলী মানিক। তার সাথেও কথা বলেছেন সাংবাদিক জায়েফ। সেই বিষয়ে জায়েফ লিখেছেন, নিউ ইয়র্ক টাইমস পত্রিকার ওই সংবাদে বাংলাদেশ থেকে তথ্য দিয়েছিলেন জুলফিকার আলী মানিক এবং মাহির সত্তার। পরিচয় থাকায় জুলফিকার আলী মানিককে আমি জিজ্ঞেস করেছিলাম ফারাজকে নিয়ে এমন তথ্যের সত্যতা নিয়ে। তিনি বলেছিলেন সংবাদের ওই অংশটুকু তিনি পাঠাননি। ফারাজকে অযথা হিরো বানানোর মাধ্যমে প্রথম আলো যে ইতিহাসের বিকৃতি ও অপসাংবাদিকতা করেছে, সেই বিষয়ে স্পষ্ট মত দিয়েছেন প্রতিষ্ঠানটির এই সাবেক সাংবাদিক। জায়েফ এ বিষয়ে লিখেছেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি হলি আর্টিজানে হামলার ঘটনায় নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় ফারাজকে নিয়ে যা তুলে ধরা হয়েছিল তা অসত্য। পত্রিকাটি পরবর্তীতে এ বিষয়ে কোনো সংশোধনও দেয়নি। আর এই প্রতিবেদনকে ভিত্তি করে ফারাজকে বিপদে বন্ধু পরিচয় দেওয়া এবং সাহসী তরুণ হিসেবে প্রথম আলো যেভাবে দিনের পর দিন প্রচারণা চালিয়েছে এবং এখনো চালিয়ে যাচ্ছে, তা অপসাংবাদিকতা। জেনে বুঝে পত্রিকাটি এই ক্ষেত্রে ঘটনার অর্থাৎ
ইতিহাসের বিকৃতি ঘটিয়েছে এবং সর্বোপরি পাঠকের সঙ্গে প্রতারণা করেছে। সাংবাদিক জায়েফের বক্তব্যের সত্যতা পাওয়া যায় নুরুজ্জামান লাবু নামের এক জ্যেষ্ঠ সাংবাদিকের বক্তব্যেও। তিনি এই হলি আর্টিজান নিয়ে একটি বই লিখেছিলেন এবং সেই বইয়ের রেফারেন্স নিয়ে ভারত ফারাজ নামের একটি চলচ্চিত্র নির্মাণ করে। আমার সাথে যখন তাদের চুক্তি হয়, চুক্তিতে তাদের লেখাই ছিল যে তারা এইখান থেকে ইনফরমেশন নিয়ে তারা একটু ইম্প্রোভাইজড করে একটু মানে সিনেমার গল্পটা তো একটু অন্যরকম করে বানাতে হয় আর কি, সেরকম করে বানাবে, সেখানে আমার কোনো আপত্তি থাকবে না আর কি। আমি সেটা অনুমতি দিয়েছিলাম আর কি। তারপরে এখন তারা ফারাজকে হাইলাইটস করেছে, ফারাজকে হিরো বানিয়ে, সিনেমায় তো নর্মালি একজনকে হিরো বানাতে হয় আর কি, তারা ফারাজকে বেছে নিয়েছে, হিরো বানিয়েছে। যদিও আমার বইয়ে এই ফারাজের যে কথাটা বলা হচ্ছে যে ফারাজ তার দু বান্ধবীকে ছেড়ে আসতে চায়নি বলেই তার জঙ্গিরা তাকে মেরেছে, জঙ্গিরা তাকে ছেড়ে দিতে চেয়েছিল, এই ঘটনাটা আসলে সত্য না আর কি। আমি সেটা আমার বইও লিখেছি, আমার সোশ্যাল মিডিয়াতেও আমি লিখেছি, রিপোর্টও করেছি। কারণ আমি এই হোস্টেজ সিচুয়েশনের জঙ্গি অ্যাটাকের ভেতরে যারা জিম্মি ছিল প্রায় প্রত্যেকের সঙ্গে কথা বলেছি, প্রত্যেকের ইন্টারভিউ করেছি, এ সংক্রান্ত সকল নথিপত্র আমি কালেক্ট করেছি। এইটার যারা ইনভেস্টিগেশন করেছে কাউন্টার টেরোরিজম, তাদের ইনভেস্টিগেশন অফিসার থেকে শুরু করে তাদের যে বস মনিরুল ইসলাম, তার সঙ্গে কথা বলেছি, সবাই মানে কোথাও কোনো ইভেন তারা যে আদালতে চার্জশিট দিয়েছে আর কি, সেই চার্জশিটেও কোথাও কোনো এই ঘটনার কথা উল্লেখ নেই আর কি। ফারাজকে হিরো বলতে অস্বীকৃতি জানিয়েছেন একই হামলায় নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদ। তিনি জানিয়েছেন তাকে হিরো বলার ঘটনাটি প্রথম আলোর অসত্য উপস্থাপন। আমার মেয়ের জন্য আরেকজন মানুষ তার জীবনচর দিয়ে দিয়েছে এবং সে হিরো। নো, দ্যাটস রং। আমি এটা বিশ্বাস করি না, কারণ তার কোনো প্রমাণ নেই। ওখান থেকে কেউ বেঁচে আসেনি, যারা বেঁচে এসছে তারা কেউ কিচ্ছু জানে না, বলতে পারে না। কেউ কোনো এভিডেন্স নাই যে এখানে কেউ হিরো হয়েছে। যদি কেউ হিরো হয়ে থাকে তাহলে 22টা মানুষ যে চলে গেছে তারা হিরো, আমরা কেউ না। আমরা যারা বেঁচে আছি নিঃশ্বাস নিচ্ছি আমরা কেউ না, কারণ ওই 22টা মানুষের কি গেছে সেদিন আমরা কেউ কোনোদিনও বলতে পারবো না। সো এই হিরো জিনিসটা আপনারা যদি আমাকে বলেন, আমি বিশ্বাস করি না। দ্যাটস রং, ইটস আ রং স্টেটমেন্ট, এটা হতে পারে না কোনোদিনও। এদিকে হলি আর্টিজানের হামলার পর থেকেই প্রশ্ন ওঠে কেন ফারাজকে নায়ক বানাতেই হলো। কারণ সে সময় বিতর্ক তৈরি হয় ফারাজ সেখানে জঙ্গিদের সহযোগী ছিলেন এই মর্মে একটি ভিডিও ভাইরাল হয়। এমনকি নিহত এক জঙ্গির সঙ্গে ফারাজের বন্ধুত্বপূর্ণ ছবি প্রকাশ পেলে এই দাবি আরও জোরালো হয়। কিন্তু প্রথম আলোর ফাঁদানো গল্পের আবেগে সবাই তাকে হিরো বলেই মানতে শুরু করে। গল্প বানিয়ে সাধারণ পাঠক ও জাতিকে ভুল পথে পরিচালিত করা প্রথম আলোর এই কাজকে অত্যন্ত হীনকর কর্ম বলে মন্তব্য করছেন গণমাধ্যম সংশ্লিষ্টরা। সেই সাথে এমন আরও বিতর্কিত কর্মকাণ্ডে প্রথম আলোর জড়িত থাকার খবর উঠে আসছে নানা গণমাধ্যমে। আরমান আলী, ডেইলি সান।